করবে সারাক্ষণ মোবাইল আবার ডাক্তার আসে আবার লজ্জা একদম নাই কর কর গুলি কর গুলি কর মার 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 শয়তানের বাচ্চা। এই নামাজ পড়তে পারো না? কোনো কাম কাজ নেই তোমার? আজান দিচ্ছে কোনো খেয়াল আছে? হ্যাঁ, তোমার বিয়ে করা থেকে তার কাছে বিয়ে করানোর কিছু আছে। তোমার পুরো ফ্যামিলি লাগে মোবাইলের রোগ। কি এটা তোমাদের কি রোগ এটা? হ্যাঁ, সারাক্ষণই মোবাইল টিপো, 24টা ঘন্টা মোবাইল টিপতে থাকো। নামাজ পড়তে পারো না? ফিরোজ দিয়ে মোবাইল টিপতে খালি তোমার খবর আছে বলে দিলাম। বৈশা বৈশা আপনি মোবাইল টিপে নামাজ পড়া না কিচ্ছু না, পুরো ফ্যামিলি পাগলের গোষ্ঠী। যেকোনো সমস্যা করবো মানুষের জন্য পাওয়ার সৃষ্টি করা খুব জরুরি। বেশিরভাগ আমাকে আহত করে, বেশিরভাগ আমাকে না আহত করে, বেশিরভাগ আমাকে না আহত করে, বেশিরভাগ আমাকে না আহত করে। ভাবি কি করছে? কি করতেছিস পড়াতে? ভাবি ওই কলেজের একটা নোটিশ স্ক্রিনশট দিয়ে পাঠাইবে, এই জন্য আপনার কলেজের নোটিশ দিতেছে না? ফেসবুক চালাইতেছেন আপনি, কলেজের নোটিশ দিতেছে না? এমনিটা পুরোটাই কি পাগলের গোষ্ঠী তোমরা? সারাক্ষণ খালি মোবাইল টিপো। ভাই একটা সারাক্ষণ মোবাইল টিপে, কোনো কাজ কাম নাইকা, নামাজ তো নাইকা, আর একজন পড়া ফিয়া মোবাইল টিপতেছে, ফাইজলামি করে। একটা থাপড়ে একটা মোদা দিন। ভাবি শুনতে আমার কথা বলে পড়া। ভাবি শুনটা ভাবি লিখে একটু মোবাইল দিয়ে দেখতে পারি না, কি ঝামেলা। কই খাবার দাও না কেন? কতক্ষণ ধরে বসে আছি? আরে এখন নিয়ে না কেন ভাবি? জামাই না হলে না কান ছাড়িতে একটা থাপ্পড় দেখ করে নামাজ কালাম কিচ্ছু নেই, খালি সারাক্ষণ একজন মোবাইল কিনে মোবাইল কিনে বেশি করে মোবাইল বেশি করে দাঁড়াও। সারাক্ষণ মোবাইল আর তো দেখতেছে জায়গায় দাঁড়ানো, প্লেটে কোনো খাবার নাই, মোবাইল দেখতেছে আর খাইতেছে। হ্যাঁ, এই তোর কি সব পুরো গোষ্ঠী কি পাগলের গোষ্ঠী? মোবাইলের পাগল? হ্যাঁ, ফ্যামিলিতে 6-7 জন লোক খালি মোবাইল টিপে, খালি মোবাইল টিপে, টয়লেটে যাও মোবাইল। এটা কোনো কাজ তোমাদের? কোনো নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু না, সারাক্ষণ মোবাইল টিপো। বাথরুমে যাও দেখি মোবাইল টিপো। ভাবি খিদে লাগছে, কোনো খাবার নাই, কোনো খাবার নাই, মোবাইল খাবি, একটাই মোবাইল খাবি, ইসলামী করে সারাক্ষণ মোবাইল খাবি। দেখতেছি খাবার নাই, একজন ভাত খেয়েছে, মনে হয় কি খাবার আছে, খাইতেছে, মোবাইল খেতেছে না, ভাত খেতেছে, কোন দিশা নেই। নামাজ পড়ো, একজন তো নামাজ পড়ো। ভাবি কালকে তো পর মনে ভাত দেন, সারাক্ষণ মোবাইল দিবে, ভাত দেবো মোবাইল খাও, মোবাইল খেলে কাজ লাগবে, ভাত খেলে কাজ লাগবে। বুড়া পাড়া হয়ে গেছে গা, তারপর সারাক্ষণ মোবাইল দিবে। কি খান না এখন? এখন খান, এখন মোবাইল দিবে, খান আর মোবাইল দিবে। 1 ঘন্টা লাগে খাইতে লিগা। কি খান না এখন? খান আর মোবাইল দিবেন বসে বসে। দামরা পাঠা হয়ে গেছে গা, সারাক্ষণ মোবাইল দিবে। কি ব্যাপার? কষ্টের পেঁচায় রাখছে কেন? কি বলবো আর আপনাকে? হ্যাঁ, দেখতেছি যে দাঁড়াইয়া যে মোবাইল টিপতেছে, প্লেটে কোনো খাবার নাই, হাতাইতেছে আর মোবাইল খেতেছে, হাতাইতেছে আর মোবাইল খেতেছে। বুঝছেন? এটা দেখে যে 1-2টা শয়তান হয়ে গেছে। কোনো নামাজ নাই, কিচ্ছু নাই, সারাক্ষণ মোবাইল টিপে, টয়লেটে যাও মোবাইল টিপে। তো কি জানি একটা রোগ হয়ে গেছে। আমি প্রায় সময় দেখি, ওই দিনও দেখি যে মনে হয় গেঞ্জি উল্টা পড়ছে, উল্টা পড়া মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে বোতাম একটা আরেকটা লাগাইছে, লাগে তারপর আরেকদিন কি করলো যে আমার স্যান্ডেল একটা রয়ে গেছে আর একটা পাইতে গেছে। এই যে একজন পড়তে বসা আমার দেখা, আপনারা দেখা আছে কিনা, আমরা আছি কিনা বাসায় দেখা একটু মোবাইল দেবে, একটু পড়ে, একটু মোবাইল দেবে, একটু পড়ে। মোবাইলটা যদি ধরে নেয় তখন বলে কি আমার এই পাড়ে গেছে।
আর সারা রাত মোবাইল দেখে আমাদের সারা রাত। সাবজেক্ট বাকি ছিল ওইটা পাঠিয়ে আবার কথা বলতেছো? সাবজেক্ট বাকি ছিল না ওই দিন দেখি কি আমি এই যে মোবাইল দেখি মোবাইলটা দাও মোবাইলটা এইভাবে জামা দিয়ে রাখে এইভাবে আমি আমার দিকে তাকায় মোবাইলটা এখান থেকে কি করতেছে আমি যে আবার গ্লাসের মধ্যে দেখতেছি এটা আর খেয়াল করে নাই কিন্তু সব মোবাইলের রোগ হয়ে গেছে তো মোবাইলের রোগে আক্রান্ত হয়ে গেছে সব সব থেকে বড় খারাপ হলে ওইটা তো আরে বাবা রে বাবা রাত 4টা পর্যন্ত মোবাইল দিবে, সকালে আবার ভোর উঠে সেই মোবাইল ধরো। সে আমার মোবাইলের মতো হয়ে গেছে দাও না কান নাক হেডফোনের মতো হয়ে গেছে টোটালি ডুবে গেছে একেবারে ডুবে গেছে ওর হাঁটার ভঙ্গিমা খাওয়ার ভঙ্গিমা চলাফেরার ভঙ্গিমা কাপড় চোপড় পরার ভঙ্গিমা মনে হয় যে সব মোবাইলের মতো ওই স্যামসনি স্যামসাং ওপ্পো এগুলি হয়ে গেছে অংশ এই ভালোই লাগতেছে অনেক ওই যে আইফোন 3X কি জানি একটা নাম বেরিয়েছে না আইফোন ম্যাক্স প্রো হ্যাঁ ওই যে দেখছো মুখস্থ আমিও কইতে পারি না ওই রকমই লাগতেছে আমার সামনাটা খালি একটা ব্যাক কভার লাগাইলে ঠিক হয়ে যাবো শরম আছে কোনো দেখেন আমার কথা বলতেছে, একটা কোনো শরম আছে? সরম থাকবো হইতে লজ্জা সরম যা আছে সব মোবাইলের ভিতরে ব্যাটারিতে ওই যে চার্জারের পিনে এগুলির মধ্যে সব মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এগুলির মধ্যে ডুবে গেছে হাসস কে এই জানোয়ার বাচ্চা আবার আসে এটা আর বেশি দমানোর দরকার এটা ওই ফয়সালের ছোট ভাইটা দেখছো কি হয়েছে ঠোঁটটা মোবাইল দিয়ে এরকম রাস্তা ধরে রিক্সার লোক বাড়ি গেছে চলছো আবার ডাক্তার আসে আবার লজ্জা সব একদম নাই এটা মোবাইল মোবাইল টিপে মোবাইল মোবাইল এরকম করতে করতে এরকম হয়ে গেছে দোকানের সামনে গিয়ে গেলে এরকম করতে লাগে মোবাইল যদি পকেটে থাকে হাতে এরকম থাকে এরকম অভ্যাস হয়ে গেছে বদমাইশ ঠিক ঠিক মোবাইল আমি এরকম বেকার হয়ে গেছে এটা করবা না আমার ভাইয়ের কষ্ট হইতাছে ভালো দিতে ভাইয়া মোবাইল টিপতে পারতেছে না আপনার মোবাইল টিপতে পারতেছে না এটা কোন নাকি ভাইয়া কষ্ট হইতেছে আরে পানি পড়ে চোখে তাই বাবা রে বাবা আপু ভাইয়ের কষ্ট হইতাছে খুলে দাও ভাইয়া কষ্ট হইতেছে পায়ে লেগে গেছে। ভাইয়া কষ্ট হইতেছে আসলে যে মোবাইল টিপতে পারতেছে না যখন নাকি হ্যাঁ ভাইয়া কষ্ট হইতেছে কি কষ্ট বাবা রে বাবা আঙ্গুলো এক একটা বেকার হয়ে গেছে না অবস্থা দেখার মধ্যে হাত রাখে না এই যে বেকার হয়ে গেছে ওই যে আরেকটা কিচ্ছু জানো না এটা তোর কয়দিন কইছি হ্যাঁ কয়দিন কইছি আমি ওইদিন পানির গ্লাসটা ভেঙে ফেলেছে জানো তুমি মোবাইলের দিকে তাকায় তাকায় পানি খায় গ্লাস এরকম রাখতে যা মাটির মধ্যে ছেড়ে দিছে ঠস করে শব্দ আমি তো ভয় পেয়ে গেছি গা আমি তো কিছু বলি না আব্বু, বুঝছেন? আপনি আবার বলবেন কি আমার ছেলে মেয়েদের সাথে এরকম করে, এটা আমি কিছু বলি না। না না ঠিক আছে আর মোবাইল দিবা না সোজা এক কথায় বাড়িতে থাকতে হইলে সব কয়টা নামাজ কালাম পড়তে হইব টাইমলি পড়াশোনা করতে হইব টাইমলি খাইতে হইব টাইমলি ঘুমাইতে হইব এবং টাইমলি ঘুম থেকে উঠতে হবে সব থেকে বড় খারাপ হলো আপনার ছেলেটা, বুঝছেন? এটা শিক্ষা দিবে কি? আমার মনটা কাটি জানো ওই যে আগেকার দিনে ঢেকি পাওয়া যেত না চাই করতো ওটার মধ্যে ধাক্কা তবে ইচ্ছা মতো ঢেকির মধ্যে পালাই জানোয়ার শয়তানের বাচ্চা আরেকটা তোর মোবাইল মোবাইলে তোর আমার কি কুমার আমার মানে কিছু নেই আমার মনটা জানোয়ার কোনহানের এই মোবাইল দিবা না মোবাইল আমার কাছে রইল খুলবা না কিন্তু খুললে কিন্তু তোমার খবর আছে করে দিলাম আপু দিলে ভাত খাবো কি ভাত খেবো কিভাবে ভাত খেবো যখন কিনা লাগবো মোবাইল আছে না মোবাইলের মধ্যে মোবাইল দেখি পানির মধ্যে চুবাই আয় না ওই এক গ্লাস পানি খাওয়াইবা আর এক গ্লাস মাথা খেলে দিবা এটিরও দুটোরে খালি ওরা এক কথা আপনাকেও একটা সেম অবস্থা হইব খুলবা না সারা তো খুলবা না এইভাবে থাকবো কুদা লাগে খাইলে আগলে মুখলে যা সব এনে করবো তোরা দুটো মিলা পরিষ্কার করবি বেশি মায়া লাগলে আপনারা কষ্ট পেয়ে গেছেন, কমিটি কষ্ট পেয়ে গেছেন। মায়া লেগে গেছে ভাইয়ের জন্য। কিচ্ছু জানে না কিন্তু তুলসী পাতা আমার তো একটা চোখ খুলে বললাম দেন না চোরের মতন থাকা। আজিল গুহানের এই আবার থাকা, দেন না। দেখ চোখটা চোখটারে শুদ্ধের জন্য চোখটারে শুদ্ধ বুইরা বান্দর গুহানের দামরা পাঠা মানুষের শুদ্ধ আমরা রাস্তার মধ্যে কয় আপনার পোলাটা দিক দাড়ি মুখ রাখছে কত সুন্দর সুন্দর দিলে বাসে চলাফেরা করে মোবাইল ধরে কানা হয়ে গেছে কানা মতো মনে একটা দিন শয়তান গুহানের খবরটা সারা যাবে রাখবা এই ধরনের কোন খাওয়ান কোন সম্পর্ক খাওয়ান চাইলে মোবাইল চাইলে নাকের মধ্যে ছোঁয়া লই দিবা এটাও চাইলে নাকের মধ্যে ছোঁয়া লই দিবা আবার মোবাইলের দিকে আমার মোবাইলের দিকে তাকায় বদমাইশ কোনখানে আপু মোবাইলটা দিয়ে যায় এটা খুলস, এটা। তোদের কিন্তু খবর আছে। থাকো, ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে, ঠিক না? অনেক সুন্দর লাগতেছে, এইভাবেই থাকো।
দেখি তুমি কিভাবে খাওয়া কিভাবে মোবাইল টিপো। থাকো কাজ করো ভাবির আসতে পারে আমি তো করবো না ভাই, পরে আমার ভাতটা ভাই আমি ফেলে দিতাম পরে আমার যে ভাত করা দিব তাও দিব না যাই হ্যাঁ হ্যাঁ করবো কি করবো যেমন ভাবি তেমন মোবাইল